ডাকাত দল ডাকাতি করেছে 12টি গরু চট্টগ্রামের হাটহাজারী উপজেলার 4 জন ব্যবসায়ী থেকে। এই যে ব্যবসায়ীদের তারা এখানে আছে। আমি অবস্থান করছি সীতাকুণ্ড মডেল থানায়। অনেকে ভাবতে পারে সীতাকুণ্ড মডেল থানায় এখানে গরু কেন? এই যে দেখতে পাচ্ছেন এখানে যে গরুগুলো আছে এই প্রত্যেকটা গরু মূলত ডাকাতি হওয়া গরু। 24শে মে দিনব্যাপী হাটহাজারীর 4 জন ব্যবসায়ী নোয়াখালীর হাতিয়া থেকে এই গরুগুলো পছন্দ করে কিনেছিল। মধ্যরাতের দিকে তারা নোয়াখালীর হাতিয়া থেকে এই গরুগুলো নিয়ে আসছিল চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়। কিন্তু সীতাকুণ্ড থানার শীতলপুর মদনহাট এলাকায় তারা যখন এই ট্রাক নিয়ে আসছিল তখন ডাকাত দল 12 থেকে 14 বা তার অধিক ডাকাত দল, তাদের হাতে ছিল রামদা, কিরিস এবং আগ্নেয়াস্ত্র। তারা একটা ড্রাম ট্রাক সড়কে আড়াআড়ি করে দেয় এবং তাদের গতিরোধ করে। এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন হাটহাজারীর এই যে আমাদের মাহফুজ থেকে শুরু করে কাইফ, শের আলী, এরপরে এখানে শাহ আলম এবং ড্রাইভার, এখানে যারা দেখতে পাচ্ছেন মূলত এরা এই গরুগুলা নিয়ে আসছিল। মুহূর্তে তাদের আক্রমণ করে হাত পা বেঁধে পার্শ্ববর্তী জঙ্গলে তাদের ফেলে রাখে এবং 40 মিনিটের মধ্যে এই গরুগুলো তারা লোপাট করে, লুণ্ঠন করে। এরপর এই যে মৌসুমী ব্যবসায়ী এদের প্রত্যেকেরই মাথায় হাত পড়ে। টানা 36 ঘন্টা নিরলস পরিশ্রম, সেই সাথে সীতাকুণ্ড মডেল থানা পুলিশের ওসি, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এবং এই থানার সাব ইন্সপেক্টর বেশ কয়েকজন মিলে অভিযান চালিয়ে বাটিয়ালি স্টেশন রোড থেকে এই গরুগুলা উদ্ধার করেছে গত রাত্রে। প্রিয় দর্শক, এই যে মহাসড়কে গরু ডাকাতি এরকম একটা দুটা নয়, অসংখ্য ঘটনা ঘটেছে। এই বছরের শুরু থেকে অদ্যাবধি প্রায় 17-18টি ঘটনা ঘটেছে। তবে এই সমস্ত ঘটনার বিপরীতে সীতাকুণ্ড মডেল থানা কিন্তু এই গরুগুলো উদ্ধার করেছে। আমরা একটু আপনাদেরকে যুক্ত করতে চাই যাদের গরু তাদের সাথে। প্রথমত মাহফুজ ভাইকে জানবো। মাহফুজ ভাই, গরুগুলো কোত্থেকে নিয়ে আসছিলেন? নোয়াখালী হাতিয়া বাজার থেকে। নোয়াখালী হাতিয়া বাজার। কয়টা গরু এনেছেন? 12টা গরু। 12টা গরু। আচ্ছা, কিভাবে ডাকাতের খপ্পরে পড়েছেন যদি একটু বলতেন। ডাকাতের খপ্পরে পড়েছেন রাতের বেলা গরু নিয়ে আসার সময় রাস্তার মধ্যে ড্রাম ট্রাক সামনে দিয়ে আমাদেরকে অ্যাটাক করে নেয়। দেওয়ার সাথে সাথে আমাদেরকে অর্ধঘাতে 12-13 জন মানুষ এসে আমাদেরকে গাড়ি থেকে নেমে হাত পাত বেঁধে রেখে পাশের জঙ্গলে রেখে দিয়ে আমাদেরকে 30-40 মিনিটের মধ্যে আসে। পরে গ্র্যান্ড ট্রাকের মধ্যে তুলে এই হাইওয়ে বাইজিৎ হাইওয়ে রুটের যেটা ট্যাঙ্ক রুট আছে ওখানে আমাদেরকে রেখে চলে যায়। ওদের হাতে কি কি দেখেছেন? ডাকাতদের হাতে রন্দা, চুরি, অস্ত্র এগুলো দিয়ে আমাদেরকে দাওয়া করছিল। তাদের কথাবার্তায় কোন এলাকার মানুষ বলে মনে হচ্ছে? কি ভাষায় কথা বলেছিল তারা? চট্টগ্রামের ভাষায় কথা বলছে। চট্টগ্রামের ভাষায়। আচ্ছা, কাইফ, কি দেখতে পেয়েছেন? আপনারা তো গাড়িতে ছিলেন। আমি চালের উপরেই ছিলাম, ট্রাকের মধ্যে গরুর সাথে, গরু দেখাশোনা করতেছিলাম। তো ওরা হঠাৎ করে এসে মানে ড্রাম ট্রাক সামনে দিয়ে ফেলার পরে আমরা ওইখানেই আমাদের গাড়ি স্টপ করে ফেলো ওইখানে। আমাকে সাথে সাথে নামাই, হাত পা মোবাইল নিয়ে ফেলছিল। মোবাইল নেওয়ার পরে হাত পা বেঁধে ওই জঙ্গলে নিয়ে গেছিল। জঙ্গল থেকে প্রায় আধা ঘন্টা হতে 40 মিনিটের ব্যবধানে আমাদেরকে আবার পুনরায় আমাদের গাড়ি করে ওই লিং রোডে ফেলে আসে। বাট আমাদের গরু কোথায় রাখছে না রাখছে এসব আমরা কোনো কিছুই জানি না। পরবর্তীতে এগুলা আপনারা পুলিশের সহযোগিতা উদ্ধার করেন? আমরা লিং রোডে যখন ফেলে আসে ওইখান থেকে আমরা সোজাসুজি ডিরেক্ট সীতাকুণ্ড থানায় ইনফর্ম করি, এখানে আসে, তারপর ওনারা সাথে সাথে স্ট্যান্ড নেয়। প্রিয় দর্শক, সীতাকুণ্ড মডেল থানার ওসি মজিবুর রহমান, সাব ইন্সপেক্টর শফিউল, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এবং এই থানার আরো কয়েকজন পুলিশ ফোর্স সবাই যেয়ে বাটিয়ালি স্টেশন রোড থেকে জৈনক তামিমের নিয়ন্ত্রণ থেকে এই গরুগুলা গত রাত্রে উদ্ধার করে নিয়ে এসেছে এবং এই ঘটনায় তামিম এবং আরো একজন ব্যক্তিকে আদালতে প্রেরণ করেছে। আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে। এই ঘটনায় একটা মামলা রুজু হয়েছে। এখানে যারা গরুর মালিক আছে, যারা মৌসুমী ব্যবসায়ী এই গরুগুলো নোয়াখালীর হাতিয়া থেকে নিয়ে আসছে, তারা আমাকে জানিয়েছে তাদের 12টি গরু 10,35,000 টাকা দামের এবং তাদের দুজন থেকে, মাহফুজ থেকে 26,000 টাকা এবং শের আলী থেকে 48,000 টাকা এবং 3টি বাটন ফোন এবং 3টি স্মার্টফোন, যেখানে একটি আইফোনও রয়েছে, এগুলা চিন্তায় করে নিয়ে যায় এই ডাকাতরা। 12 থেকে 14 জন ডাকাত ছিল এখানে। তারা আমাকে যে কথাটা জানিয়েছে, এই ডাকাতদের আটকের জন্য প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এখন এই যে কোরবানের সময়, আমরা আগের ভিডিওতে আপনাদেরকে সতর্ক করে বলেছি, বিশেষ করে মহাসড়কে ডাকাত এখন ওত পেতে থাকবে। সুযোগ বুঝে এই যে ভাইগুলো হাটহাজারী ভাই, একজন রাউজানের ভাই, তারা যেরকম
আপনার 25শে মে ভোর রাতে সীতাকুণ্ডুর শীতলপুর মদনহাট এলাকায় ডাকাতের কবলে পড়েছে। এরকম মহাসড়কে আপনারা গরু পরিবহন করতে যেয়ে কিন্তু ডাকাতের খপ্পরে পড়তে পারেন। সেজন্য অবশ্যই হাইওয়ে থানা পুলিশ এবং পুলিশের আপনাদের সহযোগিতা নিতে হবে। যদি পুলিশ এই সমস্ত ব্যবসায়ী ভাইদেরকে স্কট দেয় মহাসড়কে, হয়তো ডাকাতির ঘটনাগুলো ঘটবে না। আমি এই বিষয়ে সীতাকুণ্ডু মডেল থানার ওসি মুজিবুর রহমানের সাথে কথা বলেছি। তিনি বলেছেন তারা জাগ্রত আছেন, তারা চেষ্টা করছেন, যারা তাদের সহযোগিতা চাচ্ছেন তারা সহযোগিতা দিচ্ছেন। এবং তিনি এই কথাটাও বলেছেন, যখন গরু ব্যবসায়ীরা এরকম গুরুত্বপূর্ণ জিনিস পরিবহন করবেন তখন যেন থানা পুলিশের বা হাইওয়ে পুলিশের সহযোগিতা নেন। তো আপনাদেরকে যুক্ত করেছি সীতাকুণ্ডু মডেল থানা থেকে, যেখানে হাটহাজারী এবং রাউজানের 4 জন ব্যবসায়ী ভাই তারা নোয়াখালীর হাতিয়া থেকে 24শে মে দিনব্যাপী তারা এরকম 12টি গরু তারা বিভিন্ন মূল্যে কিনে নিয়েছে, 10,35,000 টাকা মূল্যমানের। তারা কিছু লাভের জন্য এই গরুগুলো হাটহাজারী আনার উদ্দেশ্যে তারা নোয়াখালী থেকে রওনা দেয়। 25শে মে ভোর রাতে আজানের আগে আগে সীতাকুণ্ডুর শীতলপুর মদনহাট এলাকায় 12 থেকে 14 জন ডাকাত তাদের একটি ড্রাম ট্রাক মহাসড়কে আড়াআড়ি করে রেখে এই ট্রাকটাকে গতিরোধ করে এবং তাদের মুহূর্তের মধ্যে অস্ত্রশস্ত্র দিয়ে আঘাত করে তাদের কাছ থেকে টাকা, মোবাইল এবং এই 12টি গরু ছিনতাই করে নিয়ে যায়। পরবর্তীতে তাদেরকে বেঁধে বায়জিক লিং রোডে এই ট্রাকে করে ফেলে রাখে। দীর্ঘ 36 ঘন্টা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে বাটিয়ালি স্টেশন রোড ওই এলাকার জৈনক তামিম তার জিম্মা থেকে তার গরুর যে এরকম শেড করেছে সেখান থেকে সেই ডাকাতি হওয়া বা লুণ্ঠন হওয়া 12টি গরু উদ্ধার করেছে। এখন দেখার পালা প্রশাসন এই তামিমকে ধরে, তামিম কার থেকে কিনেছে বা কারা কিনেছে, এই 12-14 জন যে ডাকাতগুলো আছে তাদেরকে ধরে যদি আইনের আওতায় আনা যায় তাহলে মহাসড়কে ডাকাতির ঘটনা কমে যাবে। আর এই ঘটনায় একটু কাইফ কোথায় একটু বলবেন, আপনারা কিন্তু সেখানে একটা মোবাইল পেয়েছিলেন তাই না? হ্যাঁ, ওরা আমাদেরকে যখন ওই জঙ্গল থেকে লিং রোডে ফেলে দিতে যায়, ওরা খুব রাফ ভাবে গাড়ি চালায়, ওই আমাদেরকে লিং রোডে ফেলে দিয়ে আসে। ওই রাফ ভাবে গাড়ি চালানোতে ওদের যে ছিনতাইকারীদের ওদের একটা মোবাইল ফেলে গেছে, ওই মোবাইলটা জব্দ করে এখানে সীতাকুণ্ড থানায় আমরা দিই। হ্যাঁ, সে বিষয়ে আমরা আরেকটু যোগ করি। সেখানে কল লিস্টের সূত্র ধরে একজন ব্যক্তি হোয়াটসঅ্যাপে, তার নাম কি আসছে? একজন ব্যক্তি, ওর ট্রু কলারের নাম আসছে এই এমডি জনি, এবং হোয়াটসঅ্যাপেও কি আসছে? ছবি সহ আসছে, ছবি সহ জনি, 2 জায়গায় ছবি আসছে এমডি জনি। আমরা ছবিটা আপাতত দিলাম না, যেটা তদন্তের বিষয়। এবং যে ট্রাক ড্রাইভার এদেরকে নিয়ে গেছে সম্ভবত সেটা তারই ফোন বা এই ডাকাত চক্রের সদস্য হবে। তাদের একটা ফোন থানা পুলিশের কাছে জব্দ আছে। থানা পুলিশ অবশ্যই এগুলো তদন্ত করে প্রত্যেক ডাকাতকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে, এটা আমরা প্রত্যাশা করি। আসন্ন রমাদান গেছে, আসন্ন কুরবান, এই কুরবানিকে সামনে করে জাল টাকা নোট তৈরিকারক, বিপণনকারক তারা সক্রিয় হয়েছে, সাথে ডাকাতরা সক্রিয় হয়েছে। এই ডাকাতের খপ্পর থেকে জাল টাকা নোট যারা বিতরণ করে বা তৈরি করে তাদের বিষয় থেকে এই সমস্ত বিষয়ে আমাদেরকে সতর্ক হতে হবে। আমাদের জন্য কুরবানি যাত্রা শুভ হোক এবং সবাই নিরাপদে কুরবানি কেনাকাটা করবেন। বিশেষ করে যারা গরু পরিবহন করেন, দেখেন এরকম এত বড় ট্রাক সহ ডাকাতির খপ্পরে পড়েছে। আপনারা যাতে আর কেউ ডাকাতির খপ্পরে না পড়েন সেজন্য থানা এলাকা ক্রস করার সময় নিকটস্থ থানা এবং হাইওয়ে পুলিশের সহযোগিতা নিয়ে আপনারা আগাবেন। আপনারা পুলিশের সহযোগিতা নিয়েছিলেন কি? না, আমরা পুলিশের তখন সহযোগিতা নিইনি, যখন ঘটনা হয়ে গেছে তখন এরপরে থানায় ইনফর্ম করি। আপনাদের মতো যারা এরকম গরু নিয়ে আসে তাদেরকে আপনাদের অভিজ্ঞতা থেকে কি বলবেন? অভিজ্ঞতা থেকে রাতের বেলা আসা গরু আনা নেওয়া ঠিক না, দূর দূরান্ত থেকে। আর যদি আনতে হয় তখন কি করতে হবে? থানায় পুলিশের সহযোগিতা নিতে হবে, পুলিশকে ইনফর্ম করে আসতে হবে। এটা তো যাই হোক, আমরা এটা করি। কাইফের বাড়ি রাউজান, আর এখানে আমাদের এখানে মাহফুজ ভাই, এরপরে আমাদের এখানে কোথায় আছেন আরো বাকিরা আছেন, এই যে আমাদের শের আলী, শাহ আলম ভাই, ওনারা 3 জনই হাটহাজারীর, মূলত 6-7 বছর ধরে ব্যবসা করছে। আমরা সবাই উদ্বিগ্ন ছিলাম, ঘটনার পর থেকে আমাকে জানিয়েছে। সীতাকুণ্ড আমার এলাকা না, যেহেতু আমাদের এলাকার ভাই ভাইরা একদিকে আত্মীয় হয়, তো তাদের রিকোয়েস্টে আসতে হয়েছে মূলত আপনাদেরকে সতর্ক করার জন্য। এবং এই ডাকাত যারা আছে বা ছিনতাইকারী আছে, প্রশাসন যেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, সব বিষয়টুকু তুলে ধরার জন্য এখানে এসেছি। যুক্ত করেছি চট্টগ্রামের সীতাকুণ্ড মডেল থানা এলাকা থেকে, যেখানে ডাকাতি হওয়া 12টি গরু উদ্ধার হয়েছে। আইনানুগ প্রক্রিয়া চলমান আছে, বাকি ডাকাতদের ধরে পুলিশ বিচারের মুখোমুখি করবে এমনটা প্রত্যাশা। আসসালামু আলাইকুম।
আপনাকে দেখছি সরাসরি দেখি না মোবাইলে দেখি বাড়ি এখানে আমার বাড়ি তো এখানে আমি তো আপনাকে অনেক মোবাইলে দেখি অনেক ইউজ করে এখন আপনার সরাসরি দেখা হয় না আপনার লাইফটা সব দেখি ঠিক আছে থ্যাংক ইউ আপনার ইউটিউব